ফকিরের জন্য রাজনীতি হারাম। ফকির রাজনীতি করে না, ফকির রাজনীতি করে না, আর যে রাজনীতি করে সে ফকির নয়। এখন এই রাজনীতিটা কোন রাজনীতি? প্রতিটা জিনিসের, বাবা জাহাঙ্গীর বলছে প্রতিটা জিনিসের দুইটা দিক আছে, একটা হচ্ছে মেজাজি দিক, একটা হচ্ছে হাকিকি দিক, একটা বাহির একটা ভেতর, একটা জাহের একটা বাতেন। প্রতিটা জিনিসের দুইটা দিক থাকে। তো মেজাজি রাজনীতিও ফকির করে না, মানে বাহিরের যে দেশ পরিচালনার রাজনীতি সেটা ফকির করে না। আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবো না পৃথিবীর বুকে, বাংলাদেশ না, পৃথিবীর বুকে কোনো ফকির, কোনো সুফি, কোনো ওলি দেশ চালানোর জন্য ক্ষমতায় বসছে, মসনদে বসছে। বাহ্যিক দিকে, আমি বাহ্যিক দিকেরটাকে বর্ণনা করি, তারপরে ভেতরের দিকেরটা বলব। আমরা এই দেখতে পেরেছি যে ফকির এমন এক ব্যক্তি আছে, এমন এক মানব আছে যিনি রাজা ছিলেন, বাদশাহ ছিলেন। সে যখন ফকিরিতে প্রবেশ করে তখন সে কি করলো? বাদশাহী ছাইরা দিল। তার নাম ইব্রাহিম আদহাম বলকি, সে বলকের বাদশাহ ছিল। তাহলে আমরা দেখতে পাই ফকিরির জন্য বাদশাহী ছাড়া যায়, কিন্তু বাদশাহীর জন্য ফকিরি কাউকে ছাড়তে দেখি নাই, কেউ দেখাইতে পারবে না যে ফকির সে রাজনীতি করছে দেশ চালানোর জন্য, ক্ষমতার জন্য সে মসনদে বসে। বাবা পৃথ্বীরাজকে পরাজয় করে এই অখণ্ড ভারতের মসনদে 1 ঘন্টার জন্য কিংবা 1 দিনের জন্য বসে নাই, পৃথ্বীরাজকে সরায় দিয়া এই খাজা বাবাও দিয়া দিছে। বাবা জাহাঙ্গীরের বইয়ে লেখা যে অখণ্ড আমাদের এই সিলেট সাম্রাজ্যে যে গৌর গোবিন্দ উনি শাসন করত, ওনাকে পরাজিত কইরা সে কি করলো? সুলতান গিয়াসউদ্দিন আজম শাহকে ডাইকা বাবা শাহজালাল ডাকলো তাকে, আসো তুমি এইখানে বসো, শাসন করো। সেও একদিনের জন্য বসে নাই। তখন বললো বাবা, খাজা বাবা কেউ বলছে মোহাম্মদ গুরি এবং জালাল বাবারেও বলছে যে বাবা আপনি তো বসতে পারতেন, আমাকে দিলেন যে। তখন খাজা বাবা বলল, গুরি তোর লেগা বাদশাহী, আমার লেগা ফকিরি। ফকির রাজনীতি করে না, ফকির সরকার নয়, ফকির সরকার বানায়। ফকির সরকার হওয়ার জন্য পাগল না, ফকির সরকার বানায়। ফকির যদি ইচ্ছা করে সরকার নামায়ও দিতে পারে, আবার ইচ্ছা করলে সরকার বানায়ও দিতে পারে। তার প্রমাণ সুলতানুল হিন্দ খাজা গরিবি নওয়াজ খাজা বাবা। আজকে সমস্যাটা হচ্ছে যে আমরা মূল হারায়া আমরা বাহিরে অনেক কিছু খুঁজতে আছি। ইদানিং সম্মান খুঁজতেছি আমরা শব্দের মধ্যে, কথায় সম্মান খুঁজি। সমসাময়িক একটু বিষয় নিয়ে আলোচনা করব, তার জন্য আর কি যে অনেকে অনেক রকম কথা বলে, তো রাজনীতি সব জায়গায় আছে। আমাকে অনেকেই ফোন দিছে, অনেক যে কোনো বিবৃতি আসলো না, কিছু বললেন না, মহানবীর নিয়া কটূক্তি করছে। ভারতের এক মেয়ে, কি জানি তার নাম, নূপুর শর্মা, সে আরে ওরে দাম দেওয়ার মতো সময় তো আমার নাই। আশেকের রাসূলের, মহানবীর প্রেমিকের, আল্লাহর ওলিদের এইরকম ফালতু মানুষ নিয়ে চিন্তা করার সময়টা কই? খাজা বাবাকে জিজ্ঞেস করা হয়েছিল, খাজা বাবা এজিদ সম্পর্কে 2টা লাইন বলেন, কিছু বলেন। তখন খাজা বাবা বলছিল, আমি ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বতে এমন ভাবে ডুবে গেছি, এজিদ সম্পর্কে চিন্তা করার সময়ই পাই নাই, সময় নাই। এই আলতু ফালতু মানুষের জন্য, এই 2-1 মানুষের জন্য যারা অজ্ঞ মূর্খ, এই মূর্খ মানুষগুলা একটা কথা কইল, সেইটা নিয়ে আমি হইচই শুরু করলাম। আসলে কি আমি সম্মানের লেগা হইচই করতেছি না রাজনীতি করতেছি? ওইটা রাজনীতি চালাই। আমি প্রথমেই বলছি, বাবা জাহাঙ্গীর বলছে ফকিরের জন্য রাজনীতি হারাম, ফকির রাজনীতি করে না, করে না, করে না। অনেক বড় বড় আজাহারিরা, অনেক বড় বড় জিহাদিরা কাছে
তারাও দয়াল রাসূলকে নিয়ে অনেক কটূক্তি করেছে। কাউকে তো দেখলাম না রাস্তায় নামতে, কাউকে পাইলাম না। আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কোরআনুল মাজিদ আল্লাহ বলছে, আল্লাহর হাবিব সে তার সম্পর্কে আল্লাহ নিজে কোরআনুল মাজিদে বলতেছে, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, আপনাকে জগৎ সমূহের রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে। এই রহমত যদি না থাকে আমরা এক মুহূর্ত বাঁচতে পারবো না। এই রহমত আছে বিদায়ী সমগ্র সৃষ্টি বাঁচতে পারে, কারণ রহমত না থাকলে সাথে সাথে গজব আসবে, সাথে সাথে গজব আসবে। এই রহমত আছে, এবং এই রহমাতাল লিল আলামিন হচ্ছে সবচেয়ে ধৈর্যশীল। এটা বেদবি, মহানবী নিজেই ধৈর্য, সে ধৈর্যশীল নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ধৈর্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সালাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সিয়াম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই স্বয়ংভূ। সেই সব তাকে অসম্মান করবে একজন মানুষ কইল, এই সেই নিয়া উমাইয়া আব্বাসিয়া রাজবংশের বিরুদ্ধে তো কেউ কথা বললেন না, যে উমাইয়া আব্বাসিয়া রাজবংশ মিথ্যা হাদিস এবং মহানবীকে সূক্ষ্মভাবে ছোট করার জন্য, সূক্ষ্মেরও সূক্ষ্মভাবে ছোট করার জন্য মহানবীর মর্যাদাকে অনেক রকম বানাইনা হাদিস, টুকাইনা হাদিস তারা বর্ণনা করেছে। কেন? কোরআনে কি কোথাও আছে মুহাম্মদ গরিবান ফকিরান? আছে না। আমরা তো পাইছি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন। আমরা কি পাইছি? ইমামুল মুরসালিন, খাতামান নবীন, নবী আল্লাহ, রাসূল আল্লাহ। মহানবী সম্পর্কে আল্লাহ নিজে বলতেছে, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে দরুদ পড়ে সৃষ্টি জগতে, আর কাহার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দরুদ পড়ে না। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ নিজে দরুদ। ইয়াজিদের বাহিনী, ইবনে জিয়াদের বাহিনী, ওমর ইবনে সাদের বাহিনী এবং শিমারের নেতৃত্বে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের কানের দুল ছিঁড়া নিয়ে গেছে, কানের রতি ছিঁড়া ফলাইছে সূত্র এই দুলের জন্য। যেই ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা, যে সব সময় ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের উপরে যেই বিবি সাকিনা সব সময় ঘুমাইতো, তার গালে থাপ্পড় দিছে ইয়াজিদের বাহিনী, এই নামদারি মুসলমানে। আর মহানবীর বংশ ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মা রুবাবকে, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন মা হযরত যায়নাবকে, মা ফাতেমার মেয়ে মাওলা আলীর মেয়ে হযরত যায়নাব আলাইহিস সালাতু ওয়াস সালামকে উটের পিঠে বসায়া দামেস্কের বাজারে, কুফার বাজারে, সিরিয়ার বাজারে ঘুরাইছে তো ঘোরায় নাই, বলছে বাগি, পাথর মারে নাই, মারছে তো। সেই ইয়াজিদের বাহিনী আর ইয়াজিদকে চরের পিছাবে কয় ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাউযুবিল্লাহি মিন যালিক। জান্নাতে যাইবো, ওই জান্নাতে জীবনে জাহান্না, জীবন ওই জান্নাতে যাবো না, জাহান্নামে থাকুন সারা জীবন, তো ইয়াজিদের সাথে জান্নাতে থাকুন না। সেই ইয়াজিদ রে কোন রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 রাকাত নামাজ পড়তো, তাতে তো কি ওরে বাইরেইতে দেখলাম না, জাগর বাড়তে দেখলাম না। আবার ব্যানারটা দেখি, একজনের জন্য, দুইজনের জন্য, 10 জনের জন্য, 100 জনের জন্য, গোষ্ঠী মুসলিমের কয়জন লোকের জন্য ঢালাও ভাবে সবাইকে খারাপ বলা যাবে না। আল্লাহ বলছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমারটা তোমার কাছে, আমারটা আমার কাছে। তুমি যার ইবাদত করো আমি তার করি না, আমি যার ইবাদত করি তুমি তার করো না। তোমারটা নিয়ে তুমি থাকো, আমারটা নিয়ে আমি থাকি। সূরা কাহাফে খিজির বাবাই বলে দিছে মুসা নবীকে, কালা হাজা ফারিকু বাইনি ওয়া বাইনিকা, কালা বলিলেন হাজা এইখানে, ফারিকু তফাত ভাগ, বাইনি ওয়া বাইনিকা আপনার এবং আমার মধ্যে। আপনার রাস্তায় আপনি,
আমার রাস্তায় আমি, আপনি যেটা পছন্দ করেন আপনি নিয়ে থাকেন, আমি যেটা ভালোবাসি আমারটা আমারে নিয়ে থাকতে দেন, আপনি আমাকে খুশাইবার আয়েন না, আমি আপনারও খুশাইবার যাবো না। শব্দের খেলা খেলবার লইছেন, শব্দ দিয়া সম্মান করণ যায়, সম্মান হয় মহব্বতে, একমাত্র ইজ্জত হচ্ছে মহব্বতে। নাহলে আমরা তো দেখি যারা মহানবীকে এর আগে ভয়ঙ্করভাবে মহানবীর ফ্যামিলিকে নিয়ে কটূক্তি করছে, করে নাই আজহারের হুজুররা, তারা বোঝা বলছে কিনা বলতেও লজ্জা করে, কিন্তু মানুষের জানার জন্য বলতেছি, তারা কি বলে নাই মা খাদিজাতুল কুবরাকে নিয়ে বাজে মন্তব্য করে নাই? কাউকে তো রাস্তায় নামতে দেখলাম না। মাওলা আলীকে নিয়ে করে নাই? মা খাদিজাতুল কুবরাকে নিয়ে যে কথাগুলা বলছে চায়া দেখেন তো, ওইখানে আম্মা জানো বলে নাই। মহানবীর সাহায্যের প্রয়োজন, তার হাতকে মজবুত করার প্রয়োজন, তখনই মা খাদিজাতুল কুবরা আইসা পড়ছে, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। সেই মা খাদিজাতুল কুবরার সম্পর্কে বাজে মন্তব্য করা হয় নাই। আল্লাহ পাক নিজে কোরআনে বলতেছে আমার নবীর চরিত্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ চরিত্র। কোরআন বলে নাই মহানবীর চরিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্র? মহানবীর চরিত্রে তোমরা চরিত্রবান হও। একটা হইলো অনুসরণ, আরেকটা হইলো অনুকরণ। এখন মানুষ অনুকরণ করে, মোল্লারা অনুকরণ করে, আমরাও অনুকরণ করি, অনুসরণ করি না। অনুকরণ কি? লেবাসটা হইলো অনুকরণ, আর আদর্শ চরিত্র কর্ম এইটাকে ধারণ করা হচ্ছে অনুসরণ। আমরা বাবা জাহাঙ্গীরের অনুকরণ করি, আমরা মহানবীর অনুকরণ করি। মহানবী পাগড়ি পরছে সাদা, আমি পরে হালাইছি পাগড়ি। আচ্ছা, মহানবী জুব্বা পরছে, আমি জুব্বা পরে হালাইছি। মহানবী দাড়ি রাখছে, আমি দাড়ি রেখে হালাইছি। মহানবী টাকনুর উপরে কাপড় পিনছে, আমি টাকনুর উপরে কাপড় পিনছি। মহানবী সে মেসওয়াক করছে, আমি মেসওয়াক করি। মহানবী মিষ্টি খাইছে, আমি মিষ্টি খাইছি। লেবাসটা পুরা ধরছি, কিন্তু মহানবী যে মুরাকাবা করছে 15 বছর 1 মাস 19 দিন, সেইটা করতাম না, কারণ ওইটা আদর্শ। ওইটা আদর্শ। মহানবী মেরাজে গেছে, মৌলভী সাহেবের কেউ মেরাজে যাইবার মন চায় না, তাই আল্লাহ ভালো জানে, কাপলা আল্লাহ ভালো জানবো, আপনিও তো জানেন। আজ পর্যন্ত কেউ মেরাজে যাওয়ার লেগে কানছে? সবাই কানে আল্লাহুম্মা আজিরিনা মিনান নার, আল্লাহ আমাকে আগুন থেকে রক্ষা করো, আগুন থেকে রক্ষা করো। একটা মৌলভী দোয়া করে না, আল্লাহর কাছে ফরিয়াদ করে না, কাকুতি মিনতি করে না যে আল্লাহ খান্নাস থেকে আমারে মুক্ত করে দাও। এইটা কেউ বলে না। বলে জাহান্নামের আগুন থেকে মুক্ত করো, তার মানে স্বর্গে পাঠায় দাও, আঙ্গুর বেদানা খাই। তাহলে এই যে মন মানসিকতা, অনুসরণ কই, অনুকরণ। মা খাদিজাতুল কুবরাকে কি নিয়ে বলা হয় নাই যে উনি 3 বার তালাক খাইছে? নাউজুবিল্লাহি মিন জালিক। সবচেয়ে বড় বেয়াদবি, সবচেয়ে বড় বেয়াদবি। তাও কি মাহফিলে বৈশা লক্ষ লক্ষ মানুষ ওইখানে আছে, এরা কয় ঠিক বলদা ই তো ওই যে 12 বাড়ির ভাত খাইলে বাবা জাহাঙ্গীর কইছে মাথার তার ঠিক থাকে না, নাট টিস্যু সব ঢিলা হয়ে যায়। তাহলে পরে তারা কি বলে নাই যে উনি প্রৌরা? নাউজুবিল্লাহি মিন জালিক। কিভাবে বলে? 1 বার না, 2 বার না, 3 বার তালাক খাইছে, এটা কি বলে নাই? এই আজহারের থেকে পাশ করে আয়া মৌলবীর দল বলে নাই? মানুষ শুনে নাই? একজনের তো রাস্তায় নামতে দেখলাম না। সুফিরা ঠিকই প্রতিবাদ করছে, সুফিরা ঠিকই প্রতিবাদ করছে। আমার মহানবীর সমস্ত স্ত্রী আমাদের মাথার তাজ, আমরা সবাইকে অবনত মস্তকে সম্মান করি, তাদেরকে ইজ্জত করি। শুধু স্ত্রী না, আলে মোহাম্মদের তারা। আরে আদব শিখতে হইলে খাজা বাবার থেকে শিখো, আলে মোহাম্মদ থেকে শিখো, অলিদের থেকে শিখো। কেমনে? খাজা বাবাই কইতেছে জানে মান্নে সারাম বানামে হুসাইন, মুনামে গোলামে গোলামানে হুসাইন। জানে মান্নে সারাম, আমি আমার এই জীবনটাকে উৎসর্গ করে দিছি। জানে মান্নে সারাম বানামে হুসাইন, বা মানে শহীদ, নামে হুসাইন, ইমাম হুসাইনের নামে। মুনামে গুলামে গুলামানে হুসাইন। শুধু তাই না, মুনামে শুধু তাই না, গুলামে গুলামানে, যে ইমাম হুসাইন আলাইহিস সালামের গুলামের গুলাম, তার কাছে আমি আমার জীবনকে উৎসর্গ করে দিছি। ইমাম হুসাইন আলাইহিস সালামের গুলামের কাছে না, গুলামের কাছে। ফকিরের কাছ থেকে আদব শিখো, ফকির আদব কেমনে করে দেখো। আর তোমরা মহানবীর স্ত্রী সেইখানে চলে যাও, ছি 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 ছি। এক মৌলবী যে কোন জায়গা জানি নাম, হ্যাঁ নাম আবার জেহাদি, কি জানি জেহাদি, গজব জেহাদি নাকি কি জানি না। এই জেহাদিতে কইবার সে 53 বছরের বেটা, বুইরা বেটা, বেয়াদব। নাউজুবিল্লাহি মিন জালিক। মহানবী সম্পর্কে 53 বছরের বুইরা বেটা, ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখে 53 বছরের বুইরা বেটা, হ্যাঁ 9 বছরের মেয়েরে বিয়ে করছে, বেয়াদব। নাউজুবিল্লাহি মিন জালিক। এই তুই কেমনে বুঝলি? মা আয়েশার সাথে, মা আয়েশা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, মা আয়েশার সাথে মহানবী সহবাস করছে কিনা তুই কি আসিলি? বেয়াদব।
এই তুই আসিলি, কোনো মৌলবী ছিল, কোনো সাহাবী ছিল? মা আয়েশা কি কারো কইছে? বেয়াদবের দল এমন ব্যানার বানাইছে, আমরা 6 বছরে মেয়ে বিবাহ করব, 9 বছরে সহবাস করব। এই ব্যানারের নিচের মধ্যে লেখা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ছাত্রদল। নোংরামির একটা সীমা থাকে, তুই কেমনে বুঝলি এইখানে? তাহলে তুই তো অর থেকে ডেঞ্জারাস কথা কইলি। মহানবী যা করছে তাই করবে। আরে মহানবী তো সব সম্পদ দিয়া দিছে, মহানবী সব সম্পদ ইসলামের লেগে উজাড় করে দিছে না? মৌলবীর একটা মাদ্রাসা খুইলা বাড়ি করে হালে 8 তলা 10 তলা, এতিমখানা খুইলা, ইসলামের লেগে হ্যাঁ সম্পদ ব্যয় করছে। তাহলে সাবধান, এই দুই একটা ফালতু মানুষের জন্য আলে মোহাম্মদ সম্পর্কে বাজে কথা। মাওলা আলী যেই নামাজ, মাওলা আলী নিজেই নামাজ, মাওলা আলী কি নামাজ পড়বো? সারা কোরআনে এক জায়গায় কেউ দেখাইতে পারবো মহানবীর জন্য নামাজের আদেশ? আরে মহানবীকে ছাড়ো, মুমিনের জন্য নামাজের আদেশ নাই। যদি কারো মার লাল থাকে জগতের বুকে, আসুক সামনে। আমি তো চ্যালেঞ্জ দিলাম ওপেন সোশ্যাল মিডিয়ায়, যদি পৃথিবীর বুকে কোনো মার লাল থাকে যে দেখাইব কোরআন থেকে যে কোরআনের মধ্যে আছে মুমিনের উপরে সালাত ফরজ, মুমিনের জন্য সালাতের হুকুম আছে। আর মাওলা আলী হচ্ছে আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, একমাত্র আমির, মুমিনদের আমির একজনই, সে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে মাওলা আলী সম্পর্কে বাজে মন্তব্য। মাওলা আলীরে নামাজ পড়া হিগায় মোল্লারা কয় নাই মহানবীর ভুল হইতে পারে, এরকম কয় নাই সালাফি মতবাদের মৌলবীরা, ওহাবি মতবাদের মৌলবীরা, যে আমরা তো ডিগ্রিদারি, ওনার তো ডিগ্রি ছিল না। ওই তুই ডিগ্রি লইছিস কি লইয়া? হাদিস পইরা আর কোরআন পইরা। তোর তো ডিগ্রিটা, তুই যে মাওলানা হইছিস এটা কোরআন হাদিস পইরা। কোরআন হাদিস দিছে কি? ক ওই মোল্লা ক, 3000 হাদিস মুখস্থ কইরা তুই বড় ডিগ্রি লইয়া হেলাইছস কি? দাওরায় হাদিস ফারেক, তুই মুহাদ্দিস মুফাসসির হইছস। হাদিস কত হাজার, কত হাজার, এত সস্তা? ওখানে ওই হাদিস পইরা ওই পইরা কয় কি ডিগ্রি? আমাগো মতো তো না। বেয়াদব, আদব শিখ। বেয়াদব মাহরুম গাছতে ফজলে রব, রবের রহমত হইতে বেয়াদব বঞ্চিত হয়। মাওলা আলী সম্পর্কে, মহানবী সম্পর্কে, আলে মোহাম্মদ সম্পর্কে এরা জানে না। যে জানে না সে বলতেই পারে। প্রতিবাদের অনেক রকম ধারা আছে, অনেক রকম। তাকে বুঝাও, তাকে বলো মাওলা আলীর শান বলো। তুমি নিজেই তো বলো মহানবী, উনি ওহাবিরা বলে না, ওহাবি মতবাদ, খারিজি মতবাদ, মহানবী মারা গেছে, নওজুবিল্লাহি মিন জালিক। কোরআন কি কোথাও বলছে মোহাম্মদ মারা গেছে? দেখাও। কিন্তু কোরআন এটা বলছে মোহাম্মদ কোনো পুরুষের পিতা না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা না, সে হচ্ছে সিফ আল্লাহর রসুল। খেয়াল করেন কথা, মহানবী সিফ আল্লাহর রসুল, মুহাম্মদকে একমাত্র আল্লাহর রসুল এবং খাতামান নবিয়্যিন, শেষ নবী। নবীর দরজা এখান থেকে বন্ধ। ওইখানে দেখেন মুহাম্মদ হচ্ছে কি একমাত্র আল্লাহর রসুল, ওখানে কিন্তু আল্লাহর নবী কয় নাই, একমাত্র আল্লাহর নবী এটা কিন্তু কয় নাই। বলছে মুহাম্মদ হচ্ছে আল্লাহর রসুল। এইটা গবেষণার বিষয়, এটা গবেষণা করেন, গবেষণা করলে দেখবেন কি বের হয়, অসাধারণ। আলে মোহাম্মদ, কোরআনে আছে কুল্লু নাফসুন যায়কাতুল মউত। কোরআনে কোথাও আছে যে মহানবী মারা যাবে, রসুল মারা যাবে? কুল্লু রসুলুন যায়কাতুল মউত, প্রত্যেক রসুল মৃত্যু স্বাদ গ্রহণ করবে। আছে? আছে নফস। নফস কি রসুল নাকি? নফস কি রসুল? আল্লাহ নিজে কইতেছে রসুল আল্লাহ, ওয়া নাই, রসুল আল্লাহ, আল্লাহ নিজেই রসুল, নবী আল্লাহ, আল্লাহ নিজেই নবী। ওখানেও মনে করছে ব্যক্তিটা, দেহটা। তো মহানবীর হাদিস কি পড়ে নাই? আউয়ালুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ। আদিতেও আমরা মুহাম্মদ, মধ্যখানেও আমরা মুহাম্মদ, শেষেও আমরা মুহাম্মদ, সর্ব জায়গায় আমরা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা বিচার করে মূল্যায় দেখেন। 3000 টাকা বেতনের মৌলবী পড়ছে আমপারা সিপারা কোরআন শরীফ কয়টা, অল্প কয়টা হয়তো বাগে জান্নাত মান পিন্দা পইরা কইবেন ও মাপে নবী হায়াতুন নবী না সিরাতুন নবী, ও মাপে নবীর দরজা। আরে সাহাবীরা মহানবীর রুটি খাইতে দেখে নাই,
মহানবী যে রুটি খাইছে, মহানবী যে খাবার খাইছে, এই খাবারই তো সাহাবি দেখে নাই। আর মোল্লা তুই দরজা দেখবি কই থেকে? সাহাবি যেখানে খাবার চোখে দেখে নাই, সাহাবাই কেরামরা ওইখানে মোল্লায় মহানবীর দরজা দেখে। কত বড় বেদব না? যে সাইমে বেসাল যেটা, যখন সাহাবিরা রাখতে গেল, আস্তে আস্তে সাহাবির জামাত কমতে থাকে। এত কম কে? কইয়া রাসূলুল্লাহ, সাইমে বেসাল মানে কি? রোজা রাখো, ইফতার করিও না, সেহরিও খায় না, রোজা যেই তুরি তুমি জাগ না থাকা বড় ফিট না হও, এই তুরি থাকতে থাকো। এই সাইমে বেসাল এটার কথা এক মৌলবীও ওয়াজ করে না, কারণ ওটা করতে বড় কষ্ট, বড় কষ্ট। যখন মহানবী বলল জালালি ভাবে আইসা, যাইউ মিসলেকুম, কে আছে তোমাদের মধ্যে আমার মতো? কে আছে আমার মতো? আমাকে তো আমার রব, সে আমাকে সে খাবার খাওয়ায়, সে খাওয়ায়, রবে খাওয়ায়। তো মহানবীর খাবার তো সাহাবি চোখে দেখলো না, আর মোল্লায় দরজা মাইপে হালায়। মহানবী ইলমে গায়েব জানে না, জানে না। দেখেন কোরআনে আছে, এই দেখেন কোরআনে, হ্যাঁ সূরা অমুক এত নাম্বার আয়াত। আরে কোরআন নিজেই ইলমে গায়েব, ব্যাক কল, কোরআনটাই তো ইলমে গায়েব, কোরআনটাই ইলমে গায়েব। এই কোরআন নাজিল হলো মহানবীর কাছে, মহানবী নিজেই ইলমে গায়েব দিয়া দিল কোরআন। এই কোরআন নিজেই ইলমে গায়েব, এই কোরআন দিয়া ও মহানবী গায়েব জানে না, না জানে, ওইটার প্রমাণটা নেই। কত বড় বেকু! এর লিগে বাবা জাহাঙ্গীর যে কইছে 12 বাড়ির ভাত খাইলে মাথা নাট টিস্যু ঠিক থাকে না বাবা, পেঁচ কাইটা যায়। একদিন ডালডা, একদিন সয়াবিন, একদিন পাম অয়েল, একদিন সর্ষের তেল, একদিন গরুর চিকনায়, একদিন ইয়ের চিকনায়, ঘি খায়, সব নষ্ট হয়ে গেছে গা। মাথায় ধরে না, কেমনে ধরবো? বড় তহেন জাকাত খায়া, আলে মোহাম্মদের জন্য জাকাত হারাম, ইমাম জাকাত খায় না, ইমাম জাকাত নেয় না। এই মালের জাকাত ইমাম নিব, হাকিকি জাকাত। আমার মুর্শেদ হচ্ছে আমার ইমাম, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে নিবে আমার ইচ্ছাটাকে জাকাত, যে তোর ইচ্ছাটাকে আমাকে দিয়া দে। ওই জাকাত সে গ্রহণ করবে, সাদকা গ্রহণ করে না। কারণ আলে মোহাম্মদ দিতে জানে, আলে মোহাম্মদ নিতে জানে না। আলে মোহাম্মদ দেয়, নেয় না। আর আপনারা হ্যাঁ গো দুহাই দিয়ে বাড়ি বাড়ি চিঠি চামড়া দেন, টেকা ফেতরা দেন, যাকে হেগিনা খায়া বড়য়া দিল তো মইরা জায়গা, দিল মইরা জায়গা। নবীর শানে বেদবি করবেন না, করবেন কার শানে? বাবা জাহাঙ্গীর বলছে আবু জেহেলের দেহ মরছে, কিন্তু নফস আবু জেহেলের ধ্বংস নাই, সে মরে না। কারণ পৃথিবীতে কেউ প্রমাণ করতে পারবে না, কোনো আলেম প্রমাণ করতে পারবে না যে নফস মরে। নফস মরে, নফস কখনো মরে না। কোরআন বলতেছে কুল্লু নফসুন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, স্বাদ নেয়। মরা এক জিনিস, স্বাদ গ্রহণ করা আরেক জিনিস। আপনি দাওয়াতে যা গেছেন দেখে আপনি বাইর থেকে মরে গেছেন তা না। আজকে দরবারে আইসেন বাইর থেকে, তাই বিলে বাইতে মরে যান নাই, দরবারে আইসেন, সমাবেশে আইসেন, মরেন নাই, এই স্বাদ গ্রহণ করে। তো বাবা জাহাঙ্গীর বলতেছে আবু জেহেলের যে নফস, দেহ আবু জেহেল সে ধ্বংস হয়েছে, কিন্তু নফস আবু জেহেল, স্বভাব আবু জেহেল, সে তো ধ্বংস হয় নাই। সে কালে কালে বিভিন্ন নতুন দেহে আগমন করতেছে, অলিতে গলিতে আবু জেহেল খাড়ায় রয়েছে, বৈশা রয়েছে, হুইয়া রয়েছে। আবু জেহেল সব সময় থাকবে, তাইলে আলে মোহাম্মদ থাকবে, আবু জেহেল থাকবো না, এটা হয় কেমনি? রসুল থাকবো, কারণ রসুল তো চলমান প্রক্রিয়া। তো রসুলের বিপরীত পাশে তো আবু জেহেল লাগবো। মহানবীকে কটূক্তি করব এইরকম কোনো মানুষই তো নাই। গরু ছাগলের কথা মহানবী হয় কি? মহানবী সম্পর্কে আপনাদের নিজেদের ইজ্জত ধারণা নাই, নিজেদের ধারণা নাই। তাহলে পরে আজকে আমরা রাস্তাঘাট বন্ধ কইরা, আচ্ছা মহানবীকে এই করছে, একজন মানুষকে কি মেরে ফেলতে হবে? তাকে বুঝাও, মহানবীর শিক্ষাই তো। মহানবী তো উগ্রতাকে কখনোই, মহানবী এমন নবী, আমার দয়াল রসুল এমন নবী যে জীবনে কাউকে আঘাত করে নাই, জীবনে সে কোনো দিন যুদ্ধ করে নাই। আর এই ওহাবির দলেরা, এই খারিজির দলেরা মহানবীকে যুদ্ধানবী বানায়। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ নিজে কইতেছে রাহমাতাল লিল আলামিন, আর মোল্লায় কইতেছে যুদ্ধানবী। আমি মোল্লার কথা শুনুম না আল্লাহর কথা শুনুম? আমি মানুম কারে, মোল্লারে না আল্লাহরে? আল্লাহ কইতেছে আমি পৃথিবীর বুকে নিয়ামত দিছি মহানবীকে, হে মানব জাতি তোমাদের জন্য আমি ইহসান করেছি। কোরআন বলতেছে আমি ইহসান করেছি
তোমাদেরকে কি দিয়া? মহানবীকে দিয়া। মহানবী আসছে আমাদের উপরে সবচেয়ে বড় ইহসান। আমরা যে 24 ঘন্টা শ্বাস নিঃশ্বাস নেই, অক্সিজেন নেই, কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, দম নেই, দম ছাড়ি না, এই বাতাস, এই হাওয়া দিয়ে আল্লাহ কয় নাই, অক্সিজেন দিয়ে আল্লাহ কয় নাই আমি ইহসান করছি, সূর্যের কিরণ দিয়ে আল্লাহ কয় নাই, সূর্য দিয়া কয় নাই আমি ইহসান করছি, আগুন ছাড়া আমরা চলতে পারি না সেটা দিয়া কয় নাই আমি ইহসান করছি, পানি ছাড়া আমরা বাঁচি না সেই পানি দিয়ে আল্লাহ কয় নাই আমি তোমাদের উপরে ইহসান করছি, জমিন দিয়া বলে নাই ইহসান করছি, আসমান দিয়া বলে নাই ইহসান করছি, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র কোনো কিছু দিয়া আল্লাহ বলে নাই আমি ইহসান করছি, মা বাবা ভাই বোন সন্তান সন্ততি সমস্ত কিছু দিয়া বলে নাই আল্লাহ ইহসান করছি। আল্লাহ শুধু একটা বেলায় বলছে আমি তোমাদেরকে ইহসান করেছি, দয়া করেছি। সেটা কি জানো? আমি আমার রাহমাতাল লিল আলামিনকে এই দেহ ধারণ করে মানব রূপ ধারণ করে তোমাদের কাছে আমি প্রেরণ করেছি, এই ইহসান করেছি, এইটা ইহসান। তাহলে সেই রাহমাতাল লিল আলামিনকে এরা কয় যুদ্ধানবী। ছি 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 ছি, এরাই উমাইয়া আব্বাসিয়ার এজেন্ট, এরাই এজিদের দালাল, এরাই এজিদের বংশ, এরাই এই আবু জেহিলার পোলা মারওয়ানের বেতনখোর মৌলবী। এরা এই মারওয়ানের ধর্মকে, আবু জেহিলের ধর্মকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়। একবারও তো কেউ একবার রাস্তায় নামলেন না। আলে রসুলের প্রতিটা সদস্যকে হত্যা করা হয়েছে, নির্মমভাবে শাহাদাত করা হয়েছে। কেউ তো একবার র্যালি তুললেন না যে এদের চেহারাগুলো উন্মোচন করা হোক জাতির সামনে। মহানবী পর্দা গ্রহণের 3 মাসের ভিতরে মা ফাতেমাতুজ জাহরাকে শাহাদাত করা হয়েছে। পাক পাঞ্জাতনের প্রথম শাহাদাতই হচ্ছে মা ফাতেমাতুজ জাহরা, একদম ইয়াং বয়সে, যুবতী বয়সে। তখন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 6 আর ইমাম হাসান আলাইহিস সালামের বয়স 7। আবার কেউ বলছে তাগো বয়স, একজনের বয়স 7 একজনের 8, ধইরা নিলাম এইটাই, এই বয়সে মা হারাইছে। দ্বিতীয়ত মাওলা আলীকে শাহাদাত করা হয়েছে। মাওলা আলীকে শাহাদাত করে নাই কুফার মসজিদে। কবে? 20 রমজানের দিন। রমজানের মধ্যে না বলে শয়তান আল্লাহ বাইন্দা হালাইছে, তো মাওলা রেদি হিমেরা হালাইছে। ওটা কত বড়! আল্লাহ কেমনে শয়তান রে বানলো? মোল্লা রানা কয় রোজার মধ্যে শয়তান আল্লাহ শিকল দেয় বাইন্দা হালায়, জাহান্নামের দরজা বন্ধ। তো 20 রমজানের দিন, 19 রমজানের দিন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আঘাত করা হয়। তাহলে মাওলা আলীকে আঘাত করলো রোজার মধ্যে, মসজিদের ভিতরে নামাজ পড়া অবস্থায়। এগো কথাই তো শয়তান ছুটলো কেমনে? ঘুষ খাইছিল কেউই, তো শয়তানটা অল্প সময় ছেড়ে দিছে। যেরকম আমরা বাংলা ছবির মধ্যে দেখি না যে জেলের কর্মকর্তারা কিছুক্ষণের জন্য ভিলেনরে ছাইরা দেয় টাকা, ভিলেন যা খুন টুন করে আবার একটা প্যান্ট শার্ট পিন্দা গুসল টুসুল কইরা বয়ে পড়ে জেলখানার ভিতরে। হয় উনি তো জেলেই ছিলেন, তা আমার মনে হয় শয়তানের হুম ঘুষ টুস কেউরে দিছিল, অল্প সময় লেয়া ছাড়ছে। মাথায় কিছু নাই, কিচ্ছু নাই। পীর সাহেবরাও গান গায়, পীর সাহেবরা যে বালা তা কইলে না, উটিও নিকছু মাকাছু, হ্যাঁ মাকা ফল এই সাইজা রয়েছে। বাবাই কইতো কিচ্ছু জানে না, এমন একটা বাপ চুপচাপ বই রয়েছে, কি কথা কয় না, গুরু গম্ভীর অবস্থা। কয় বাবা হালে আছে। আরে হালে না, কিছু কয়ে বিপদে পড়বো নি, কিছু কইলেই বিপদে পড়বো, কারণ ধরা খাইব তো, হিসাব কইরা কইতে হইব। তাহলে পরে হেরা এইগুলা বলে। তৃতীয় শাহাদাত বরণ করে আলে মুহাম্মদের মধ্যে ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম। চতুর্থ শাহাদাত বরণ করে কারবালা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো মাওলা আলীর কয়দিন পরে, কয় বছর পরে ইমাম হাসান আলাইহিস সালাম শাহাদাত বরণ করলেন। ইমাম হাসান আলাইহিস সালামের পরে কয়দিন পরে ইমাম হুসাইন আলাইহিস সালাম শাহাদাত বরণ করলেন। তারপর ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম শাহাদাত বরণ করছে। তারপরে ইমাম বাকির করছে, ইমাম কাসেম করছে, ইমাম জাফর সাদেক করছে, ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, সবাই তো করছে। আলে মুহাম্মদের একটা সদস্য, মহানবীর পরিবারের একটা সদস্য কেউ প্রাকৃতিক যে ন্যাচারাল নিয়ম, যেটা প্রাকৃতিক এইভাবে যে স্বাভাবিক নিয়মে দুনিয়া থেকে পর্দা গ্রহণ করছে, তা করতে পারে নাই। এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ তারা বিষ প্রয়োগের মাধ্যমে এই সমস্ত আলে মুহাম্মদের যে পরিবারের যে আওলাদগণ, আলে মুহাম্মদের এই সদস্যদেরকে সবাইকে বিষ খাবারের সাথে বিষ মিক্স কইরা হত্যা করছে। তাদের চেহারাটা তো উঠাইল না, ইহুদি খ্রিস্টানে করছে। তখন আপনারা যখন আমরা ভালা, ওই আমেরিকার জর্জ বুশ আর ওই টনি ব্লেয়ার ব্রিটেনের, হেরা জানে আপনাকে চরিত্র কীরকম, আপনারা কি করছেন, আপনাকে ইতিহাস হেরা জানে। এর কাছে কইতেইব না, আলে মুহাম্মদকে হত্যা কইরা এরা আপনাকে চরিত্র জানে। এর লেগে দেখবেন সৌদি আরব সে আমেরিকার দালাল, ইসরায়েলের দালাল,
তার দালালি করে। কেন করে? সম্পর্ক আজকের না, পুরানা দোস্তি। দোস্তি নতুন না, পুরানা। সব ক্ষমতা এই জিনিসকে কেন্দ্র কইরা আজকে কি কইতাছে মহানবীর সম্মান, কিন্তু আমরা তো দেখি মুখে শেখ ফরিদ বগলে ইট, মুখে শেখ ফরিদ বগলে ইট। এইটা নিয়েও রাজনীতি দেখতাছি। রাজনীতি কইরেন না। ইজ্জত সেটা দিতে হয় হৃদয় থেকে। ইজ্জত শব্দ দিয়ে দেয় না, রাজনীতিবিদরা শব্দ দিয়ে ইজ্জত দেয়। আলে মোহাম্মদকে ভালোবাসেন। আমার মা হযরত আয়েশা সিদ্দিকা, সে আমার মা, উম্মুল মুমিনিন। আমি সেটা বিচার করতে যাব না কেমনে কি করছে, কই করছে। বাবা জাহাঙ্গীর বলেছে তারা আমাদের পূজনীয়, তারা আমাদের কাছে শ্রদ্ধার পাত্র, তারা আমাদের কাছে সম্মানিত। আমরা ধিক্কার জানাই, এই নিন্দা জানাই আমাদের এই ফকুরনি দরবার শরীফের থেকে, যে এই সমস্ত দুই একটা কুলাঙ্গার, এই যে শর্মা নাকি কী নাম, নুপুর শর্মা, এদের মতো। আমি তো এই দুই একজনের জন্য সবাইকে ঢালোভাবে বলতে পারি না। অনেক হিন্দু, অনেক সাধক আছে, তারা মহানবীর সম্পর্কে এমন এমন তারা কথা বলে, যেটা আমরা কি শিখতেছি আজকে। অন্য ধর্মকে, অন্য মতকে আমরা সংখ্যায় বেশি দেখে অন্য ধর্মকে আমরা হেয় প্রতিপন্ন করুম, যা খুশি তাই কমু। এইটা তো ইসলাম শিখায় না বাবা, এটা তো মহানবী শিখায় নাই আমাদেরকে। সবার মতকে, সবার ধর্মকে সম্মান। আমি যদি আজকে অন্যের ধর্মকে গালি দেই, অন্য ধর্মও তো আমাকে গালি দিব। বাংলাদেশে আমরা কি ওয়াজ শুনি না? হিন্দু ধর্মের দেব দেবতাদেরকে নিয়া মুসলমান মৌলবীরা কি ঝাঁতা না কয়, সে কি জাতা ভাষা না বলে। আল্লাহ নিজে কোরআনে কইতেছে আমি প্রত্যেক ধর্মের যে আনুষ্ঠানিকতা, নিয়ম কানুন, আমি সেটা বর্ণনা করে দিছি। তাদের ইবাদতের পদ্ধতি, প্রতিটা ধর্মের ইবাদতের পদ্ধতি আল্লাহ সে আলাদাভাবে বর্ণনা করে দিছে। এবং প্রত্যেক জাতিতে, প্রত্যেক ভাষায় আল্লাহ তার রসুল প্রেরণ করছে, ওই জাতির নিজস্ব ভাষায় যেন আল্লাহর নিদর্শনসমূহ বর্ণনা করতে পারে। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত খুলেন না, তাহলে পরে আপনি যদি পরমত সহিষ্ণু না হন, এখন আজকে হিন্দুদেরকে গালি দেন, তাই হিন্দু অটোমেটিক আমাকে গালি দেওয়া শিখবে। এর লেগে আল্লাহর হাবিব কইছে তুমি অন্য ধর্মকে গালি দিও না, ওকে গালি দিলেই তোমারেও গালি দিব। এর জন্য অট্টালয়াও থাক, লাকুম দিন হুকুম অলিয়া দিন, অট্টালয়াও থাক, তোমারটা লইয়া তুমি থাকো। কাজেই আজকে ধর্ম লইয়া রাজনীতি, ইসলামী দলগুলো আসছে মিডিয়ার মধ্যে, এই শব্দটাই উচ্চারণ, ইসলামী দলগুলো আজকে আসছে। ইসলামী কোনো দল হয় নাকি? ইসলাম তো নিজেই দল। ইসলাম নিজেই, ইসলাম শব্দের অর্থই আত্মসমর্পণ। এই আত্মসমর্পণ এমনি খাড়ায় থাকারে কয় না। আত্মসমর্পণ কাকে বলে? আত্মসমর্পণ বলে যে রবের ইচ্ছার কাছে, আল্লাহর ইচ্ছার কাছে যে নিজের ইচ্ছাটাকে সম্পূর্ণ বিলীন কইরা দিছে, ডুবাইয়া দিছে, উজাড় কইরা দিছে, ফানা কইরা দিছে, একাকার কইরা দিছে, তাকে বলা হয় আত্মসমর্পণ। আত্মসমর্পণ সিলিন্ডার। অনে আমরা যে মুসলমান, আর যে ক্যাটাগরির মুসলমান, আর যেটার এই ইসলাম কইতাছে, উগ্রতা ইসলামে নাই। ইসলাম কি শিখায়? ইসলাম শেখায় রুকু করা, ইসলাম শেখায় সেজদা করা, ইসলাম শেখায় সিয়াম। তাই না বাবা? সিয়াম মানে কি? সংযম। রুকু মানে কি? সেজদা মানে কি? তো ইসলাম তো রুকু শেখায়, সেজদা শেখায়, সংযম শেখায়, জাকাত শেখায়, হজ শেখায়, সালাত শেখায়। তো সেই ইসলাম আলে মোহাম্মদ, আল্লাহ নবী, আল্লাহ রসুল্লাহ কারে বরদোয়া করব? আরে তারা গজব দিবার লেগে আসছে নাকি? তারা তো রহমত, তাদেরকে সম্মান দিব কে? আশ্চর্যের বিষয়। কোন তো কোরআন কইতেছে একমাত্র ইজ্জত আল্লাহ এবং আল্লাহ রসুলের। আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আর কেউ সম্মানিত নয়, ইজ্জত নাই। তোরা তো সব গোলাম, গোলামের আবার ইজ্জত হয় কেমনে? আমরা সবাই গোলাম, সমগ্র সৃষ্টি আলে মোহাম্মদের গোলাম, সমগ্র সৃষ্টি রবের গোলাম, আলে মোহাম্মদের গোলাম। গোলামের ইজ্জত হয় কেমনে? আর ওখানে আমরা ইজ্জত লইয়া ভরপুর হয়ে রইছি। আজকে এরা বলছে দেখা এত গরম। বাবার একটা বয়ানে বাবা বলছে যে সাহেবে কইছে সুধীর ভাই খুশির আর সীমা নাই।
এটা বইয়েও অনেক ইয়ের বইয়ের মধ্যেও পাওয়া যায়। সারে কইছে, সারে বকা দিছে তো। আমাগো মৌলবী সাহেবরা কইলে কিছু হয় না, পাপি তো সব একই, বিষ তো বিষই। মরণের লেগে কি এক গ্যালান বিষ খাওয়ান লাগেনি? এক ফোঁটা খাইলেই হয়, এক মুখা খাইলেই হয়। ওখানে আমাগো মৌলবীরা কইলে পরে ওইটা জায়েজ হয়ে জায়গা। অনেক সবার যারাই মহানবীকে নিয়ে কটূক্তি করবে, যারা মহানবীকে নিয়ে, মহানবীর পরিবার আলে মোহাম্মদকে ছোট করে কথা বলবে, তাদেরকে বুঝান আলে মোহাম্মদের শান সম্পর্কে কোরআন হাদিস থেকে তুলে ধরেন, জীবন কাহিনী থেকে তুলে ধরেন। এরপরে মানে না, তার সঙ্গ ত্যাগ করেন। তারে তো হত্যা করার পারমিশন কেউ দেয় নাই। কই পাইলেন? উমাই আব্বাসিয়া কই বানাই নাই এর মধ্যে। তো যাই হোক, বলার অনেক কিছু আছে ছিল। সবার কাছে অনুরোধ, সকল ধর্ম, সকল মত, সকল মানুষকে আমরা ইজ্জত করতে শিখি। কারণ আমরা না বলি তকদিরে বিশ্বাসী। এবং এই ভারতের যে মহিলা যে এই সমস্ত বেফাইস কথাবার্তা বলছে, এবং আমার বাংলাদেশের ভারতের দিদি কইছে, আমাকে বাংলাদেশের অনেক টুপিওয়ালা দাদারা, দাড়িওয়ালা দাদারাও কইছে, এই দিদি আর দাদা গো দয়ালে হেদায়েত করুক, এই দাদা গো আইনের আওতায় আনা উচিত। কারণ এই দাদারাও মহানবীরে নিয়া, মাওলা আলীরে নিয়া, আলে মোহাম্মদকে নিয়ে বিভিন্ন অকথ্য ভাষায় তারা এজিদ রে মবিয়ারে যতখানি সম্মান দেয়, আর আলে রসুলের নামটা এত সম্মান দিয়া নেয় না। মাওলা আলীর এই মৌলবীরা 4 নাম্বার খলিফা বানায়, 4 নাম্বার সাহাবি বানায়। মাওলা আলী 4 নাম্বার সাহাবি, আরে সাহাবির মাওলা হইল মাওলা আলী, সাহাবির গার্জেন হইল মাওলা আলী। মাওলা আলী হচ্ছে আউলাদ, মাওলা আলী সাহাবি না। মাওলা আলী মোজেজা দেখা করে নাই, ইমান আনে নাই। মাওলা আলী সে রক্ত, সে ব্লাড, সে নূর, দুইটাই। 40 বছরের আগে কোনো সাহাবি আছিল? মহানবীর জাহিরি বয়স 40 বছর বয়সের আগে একটা সাহাবি আছিল? আসিল? সাহাবি তো, সাহাবির জন্ম হলো মহানবীর জাহিরি বয়স 40-এর পরে, তাই না? যত সাহাবিও, কারণ 40 বছর বয়সে নবুয়ত ডিক্লেয়ার করছে, তারপরে সেনায়া সবাই কলেমা পইরা মুসলমান হয়েছে। তো 40-এর পরে সাহাবির জন্ম। আর মাওলা আলী ইমান কি 40-এর পরে আনছেনি? মহানবী যখন হেরা পর্বতে ধ্যান করে, মাওলা আলী খাবার নিয়ে যায়, মাওলা আলী পাহারা দেয়। রুহুল আমিন যখন আসে, কোরআন নাজিল হয়, মাওলা আলী হন উপস্থিত। মহানবী মাওলা আলীকে কি বলছে? আনা মাদিনাতুল ইলমি আলী ও বাবাহা, আমি এলেমের শহর, আলী তার দরজা। আমি আর আলী একই নূরের 2টা টুকরা। যে আলীর বিরুদ্ধে অস্ত্র ধরে, সে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে। যে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে, সে রবের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধরে। মুনাফিক চেনার সবচেয়ে বড় মাধ্যমই হচ্ছে মাওলা আলী। তো কাজেই আপনারা সবাই আলে মোহাম্মদকে, আমার দয়াল মুর্শিদকে এবং আলে বাবা জাহাঙ্গীরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। এটি আমাদের, এছাড়া তো আমাকে সম্বল নাই। আমরা তো এবাদত বন্দিগি কইরা খোদারে খুশি করা পারুম। আমি হইল জীব, নিম্ন শ্রেণীর জীব, আমি কেমনে খোদারে খুশি করুম? খোদা তো অসীম। আমরা তার দয়া ভিক্ষা চাই, খোদার দয়া ভিক্ষা চাই। এবং এই সমস্ত মানুষের, মৌলবীদের, এই যে আমাকে বাংলাদেশের দাড়ি টুপিওয়ালা দাদা আছে, আর ভারতে যে সমস্ত দিদিরা দাদারা যে আলে মোহাম্মদের বিরোধিতা করে, তাকে আল্লাহ হেদায়েত দেব। আর নাহলে আল্লাহ তাকেও বিচার করুক। আমরা রবের কাছে বিচার চাই, কারণ কাফের ফতুয়া রবে দিব, এটা মোল্লার কাম না। সবাই ভালো থাকবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার কাছে আমি মাপ চাই। আমরা বাবা জাহাঙ্গীরের কাছ থেকে কাউকে আঘাত করতেও শিখি নাই। আমরা বাবা জাহাঙ্গীরের কাছ থেকে কারো অধিকার হননও শিখি নাই। আমরা যদি একটু শিখছি, সেটা কি, যে সত্যটা তুইলা ধইরো, সত্যটা শুইনো না, খালি সত্যটা মানার চেষ্টা করো। সত্য বইল না, সত্য শুইনও না, খালি সত্য মাইনো। সত্য বলা সহজ, সত্য শোনাও সহজ, কিন্তু সত্যকে মানা কঠিন, সত্যকে গ্রহণ করা কঠিন। সবাই দোয়া করবেন আমার জন্য। জয় গুরু। আসসালামু আলাইকুম।